সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল জার্নি উইথ সুবর্ণার নতুন আরো একটি ভিডিওতে। আজকে যাচ্ছি আমরা ঠাকুর দেখতে। প্রথমে তো ভাবলাম যে যাব দমদমে, কিন্তু দমদমের যা অবস্থা, কালকে তো সারা রাত থেকে বৃষ্টি হয়েছে আর আজকে সারাদিনও বৃষ্টি হয়েছে, আর এই জন্য ওখানে যেতে পারবো না। আর খবরে দেখলাম যে ভীষণ পরিমাণে জল জমেছে, সেই কারণে আমরা আজকে ওখানে যাচ্ছি না। আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। আমরা আজকে যাচ্ছি কল্যাণীতে। পুরো রেডি হয়ে গেছি আর দেখতেই পাচ্ছ। তো আগের দিন তোমাদের সাথে কিন্তু এই শার্টটা আমি শেয়ার করেছিলাম আর বলেছিলাম যে আমি স্কার্ট দিয়ে পরবো। তো এই যে স্কার্ট দিয়ে পরেছি, আর কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও। আর আজকে থেকেই কিন্তু আমার ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। আজকে মহালয়ার পরে সেকেন্ড ডে। আজকের দিনটাকে কি বলে ঠিক জানি না, তোমরা যদি জানো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এখন বেরোবো, গাড়ি আসলেই বেরিয়ে পড়বো। বাইরে এসে দেখি আমাদের গাড়ি চলে এসেছে আর তাড়াতাড়ি করে কিন্তু আগে গাড়িতে উঠে পড়েছি। আর আজকে কিন্তু আমরা ঠাকুর দেখতে যাচ্ছিলাম আমি, আমার শাশুড়ি মা, আমার মা, আমার কাকা শ্বশুর, আর কিন্তু আমাদের সাথে ছিল আমাদের ড্রাইভার কাকু, যিনি কিন্তু আমাদের গাড়িটা ড্রাইভ করছিল। আর এখানের ওয়েদারটা কিন্তু সেদিন দারুণ ছিল। একদিকে যেমন একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তেমন কিন্তু একদিকে ছিল একটু হালকা মেঘ, হালকা রোদ। তো একটা দারুণ ওয়েদার ছিল। কিন্তু প্রথমেই আমরা যে পূজা মণ্ডপটায় গেছি সেটা কিন্তু ছিল কল্যাণীর রথতলাতে। আর এবছর কল্যাণীর রথতলার কিন্তু দুর্গাপুজোর থিম ছিল আমেরিকার স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির। প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে আর আমার তো দেখেই একদম পুরো চোখ জুড়িয়ে গেছে। আর সত্যি কথা বলতে ওয়েদারের কারণে কিন্তু পুরো মনে হচ্ছিল যেন একটা স্বর্ণ মন্দির কিন্তু এখানে তৈরি হয়েছে। পূজা মণ্ডপের ভেতরে আমরা প্রবেশ করতে পারিনি, তার কারণ তখনও পর্যন্ত কিন্তু পূজা মণ্ডপের গেট খোলেনি, যার কারণে বাইরে কিন্তু একটা লম্বা লাইন ছিল আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল, যার কারণে আমরা বাইরের থেকেই ছবি আর ভিডিও তুলে নিয়ে কিন্তু আমরা যাচ্ছি আমাদের নেক্সট পূজা মণ্ডপের উদ্দেশ্যে। আমাদের সেকেন্ড বা লাস্ট বলতে পারো যে পূজা মণ্ডপটা ছিল সেটা কিন্তু ছিল কল্যাণী আইটিআই মোড়। আর এবছর কল্যাণী আইটিআই মোড় দুর্গাপুজোর কিন্তু থিম ছিল মায়ানমারের সিনবিউম প্যাগোডা প্যালেস। কোনো রকম লাইন ছাড়াই কিন্তু আমরা একদম মণ্ডপের ভেতরে প্রবেশ করে যাচ্ছি, তার কারণ সেদিনকে সেরকম একটা ভিড় কিন্তু ছিল না। যে ভিড়টার ব্যাপারে আমি কিন্তু অনেক শুনেছি যে কল্যাণী আইটিআই মোড়ে প্রচণ্ড রকম ভিড় হয়, তো যার কারণে কিন্তু আমি কোনো বারই কল্যাণী আইটিআইতে ঠাকুর দেখতে আসি না। এটা হলো আমার প্রথম কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু ঠাকুর দেখতে আসা। মণ্ডপের ভেতরে প্রবেশ করতে না করতেই কিন্তু চোখটা একদম জুড়িয়ে গেল। কি অপূর্বই না লাগছিল দেখতে, তোমরা যারা দেখেছো তারা হয়তো বুঝতে পারবে। আর এখানে যে প্রতিমাটা ছিল, সেই প্রতিমায় যে জুয়েলারিগুলো পরানো রয়েছে সেগুলো কিন্তু ছিল সেনকোর তরফ থেকে। মণ্ডপের ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ যে ভিড় কিন্তু অনেকটাই কম, সেই জন্য কিন্তু আমরা এখানে অনেক ছবি আর ভিডিও কিন্তু তুলে নিই। এই ছবি আর ভিডিও তুলতে তুলতেই একটা কিন্তু ইনসিডেন্ট এখানে ঘটে। আর কি ঘটেছে সেটা আমি তোমাদের সাথে কিন্তু একটা ছোট্ট ক্লিপের মাধ্যমে কিন্তু শেয়ার করলাম। আমরা তো কল্যাণীতে ঠাকুর দেখতে গেছিলাম, তো কল্যাণীতে একটা ইনসিডেন্ট হয়েছে, তো সেটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। তো আমরা আজকে যখন গেছি, আজকে কিন্তু একদমই ফাঁকাই ছিল আর ভিড় একদম তেমন ছিল না, সবাই কিন্তু রিল্যাক্সে ফটো তুলছিল। এবার আমরা পূজা মণ্ডপের ভেতরে ঢোকার সময় বাইরে সেরকম ভালোভাবে ফটো তুলতে পারিনি, সেই জন্য আমরা পূজা মণ্ডপের ভেতর থেকে বেরিয়ে গিয়ে, যেহেতু ফাঁকা ছিল, ভিড় ছিল না, সেহেতু আমরা পূজা মণ্ডপের একটা ছবি তুলতে যাচ্ছিলাম। তো সেখানে একজন ব্যক্তি, যিনি কিনা ম্যানেজমেন্টে ছিল, একজন বয়স্ক লোক, তিনি এমন একটা ব্যবহার করলেন আর এমন কিছু কথা বললেন যেগুলো ওনার থেকে, ওনার বয়স আন্দাজে তো একদমই আশা করা যায় না। ভদ্রলোকের বক্তব্য ছিল যে উনি ভেবেছেন আমরা হয়তো প্রবেশপথ থেকে আবার বাইরের দিকে বেরোবো। তো আমরা ওনাকে বললাম যে আমরা প্রবেশপথ থেকে বেরোবো না, আমরা গিয়ে ফ্রন্টের একটা ছবি তুলে আমরা বাইরের পথ থেকেই বেরোবো। কিন্তু উনি আমাদের কথা না শুনে উনি নিজের মতনই অনেক রকম কথা বলতে লাগলেন। আর উনি এটাও বললেন যে ভিডিও করা বা ফটো তোলা এগুলো নাকি এখানে করা যাবে না এইসব। তো এরকম যদি কোনো ওখানের নিয়ম থাকতো তাহলে সেটা ওনারা সেখানে লিখে দিত বড় করে কোথাও একটা, যে ফটো বা ভিডিও করা যাবে না। প্যান্ডেলটা তো করেছে দর্শকদের জন্য, যে দর্শকরা যাবে, ফটো তুলবে, ভিডিও করবে। আর সেদিনকে যদি ভিড় থাকতো তাহলে নয় মানা যেত, তবে সেদিনকে একদমই ভিড় ছিল না, তোমরা তো দেখলেই পুরো ফাঁকা ছিল। যাই হোক, উনি একজন বয়স্ক লোক আর সেই জন্য ওনার সাথে আর কোনো রকম তর্ক বিতর্কে আর না জড়িয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাইরে। আর এখানে বাইরের রাস্তাটা দেখতেই পাচ্ছ যে কীরকম অবস্থা, যদিও ওদের কোনো দোষ নেই, কারণ ঝড় বৃষ্টি এমন হয়েছে যে রাস্তার অবস্থা তো এরকম হবে। আর এটাই কিন্তু পূজা মণ্ডপ থেকে বেরোনোর একমাত্র রাস্তা, আর তার অবস্থা এরকম। আর এখান থেকে কিন্তু অনেক মানুষের যাতায়াত করবে, সেই জন্য পূজা কমিটির তরফ থেকে যদি এর একটা ব্যবস্থা করতো তাহলে হয়তো ভালো হতো, কারণ অঘটন ঘটতে বেশি সময় লাগে না। যাই হোক, বড় বড় পূজা মণ্ডপে এরকম তো ঘটনা ঘটবেই। তো সেই সব কিছু বাদ দিয়ে আমার বাড়ির লোকেদের তো ভীষণ ভালো লেগেছে, তাদের মুখেই শুনে নাও কেমন লেগেছে। দেখতে কেমন লাগলো? দারুণ লাগছে। কেমন লাগলো? প্রথম আসলাম, এসে মন ভরে গেল।
তো কল্যাণীর এই দুটো ঠাকুর দেখে এবার কিন্তু আমরা সোজা চলে যাচ্ছিলাম বারাসাতে। তো সেখানে যাব আমরা হচ্ছে শেরে পাঞ্জাবে রাতের ডিনার করতে। তো আমরা তো চলে এসেছি শেরে পাঞ্জাবে, আর এখানে কিন্তু পুজোর উপলক্ষে এই বাইরে যে বসার জায়গাটা রয়েছে সেখানে কিন্তু একটা প্যান্ডেলের মতন করা হয়েছিল, আর লাইটিং দিয়ে কিন্তু বেশ ডেকোরেশন করা হয়েছিল। তো সেই জন্য কিন্তু এখানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর আমরা কিন্তু এখানে বাইরেই কিন্তু বসেছিলাম আমরা, আর এখানে পাশেই একটা গাছ ছিল, সেই গাছে কিন্তু ছিল যে কামিনী ফুল, যেটার স্মেলটা কিন্তু দারুণ লাগছিল। প্রথমে কিন্তু এখানে অর্ডার করেছিলাম রোস্ট চিকেন স্টার্টারে, আর এখানে আমার প্লেটটা তোমরা ফাঁকাই দেখতে পারবে, কারণ আমার কিন্তু সেদিন ছিল মঙ্গলবার। তো আমার হচ্ছে ছিল কিন্তু সেদিন ভেজ, আমি এই জন্য ননভেজ খাইনি। আর এখানে কিন্তু মা ওরা কিন্তু এখানে খাচ্ছিল রোস্ট চিকেন। আর এখানে কিন্তু দেখো মারা কিন্তু খেতে খেতে কিন্তু এখানে ভিডিও করছিল, সেই জন্য আমি তোমাদের সাথে একটা ছোট্ট করে কিন্তু ক্লিপ শেয়ার করলাম তার। এরপর কিন্তু চলে এসেছে আমার খাবার। তো এখানে আমি অর্ডার করেছিলাম হচ্ছে রুটি, আর কিন্তু ছিল এখানে পনির বাটার মশালা। আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ছিল, আমি শেরে পাঞ্জাবে গেছিলাম। আর এখানে আমি শুনেছি খাবার দাবার ভীষণ সুন্দর হয়, টেস্টি হয়। তো সেদিনকে খেয়ে সত্যিই বুঝতে পেরেছিলাম যে শেরে পাঞ্জাবের খাবার দাবার কিন্তু দারুণ হয়। আর পনির বাটার মশালাটা তো খুব সুন্দর ছিল খেতে, আর রুটি দিয়ে দারুণ লাগছিল। এরপরে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের মুখে, আর এবার কিন্তু খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু যাব বাড়ির উদ্দেশ্যে। খেয়ে দিয়ে বেরিয়ে পাশেই কিন্তু ছিল একটা পানের দোকান, আর এই পানের দোকানে আমি, আমার ননদ, দেওর, আমার বর কিন্তু অনেকবার পান খেতে এসেছি। আর এখানে কিন্তু মিষ্টি পানটা আমার বেশ ভালো লাগে, তো এখান থেকে একটা মিষ্টি পান নিয়েছি। নিয়ে কিন্তু আমি এই যে মুখের ভেতরে দিয়ে চিবোতে চিবোতে কিন্তু সোজা চলে যাচ্ছি এবার কিন্তু বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এখন চলে এসেছি, আর হচ্ছে আমরা মাত্র দুটো ঠাকুর দেখেছি শুধুমাত্র কল্যাণীতে। আর শেরে পাঞ্জাবে হচ্ছে রাতের খাওয়া দাওয়া সেরে আমরা এই যে এখন বাড়িতে আসলাম, এখন বাজে প্রায় 9টা। আর এবার কিছু ফ্রেশ হবো। আমার তো ঠাকুর দেখা আজকেই শুরু হয়ে গেছে, তোমরা কবে থেকে ঠাকুর দেখা শুরু করছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, একটা শেয়ার করো, একটা কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলটা কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা কিন্তু দাবাতে একদমই ভুলো না।